আরে ভাই এবারে দেখো দোস্ত কে অবস্থা দোস্ত কেমন আছিস? আর দোস্ত অনেক দিন পর কথা বলতে তো শুনলাম কে করছিস তাহলে তার বউ কোথায়? হ্যাঁ দোস্ত, এই এদিকে আসে। এটা হচ্ছে তোর দোস্তানি, মানে আমার ওয়াইফ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? ভালো আছেন আপনি? আর তো তুই বিয়ে কই করছিস দোস্ত? ভাবি তো অনেক সুন্দর। দোস্ত বিয়া করছি উগান্ডায়। তুই তো এতদিন পর আইছিস, মানে কুলিতে ঠান্ডা হয়ে গেছে। তুই থাকিস কি করছিস? দোস্ত আমার ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত থাকি বুঝছো, লাখ লাখ টাকার বিজনেস আমার। এখন আমি কই থেকে কই যে আমি কালকে যশোর আসছিলাম, আজকে আবার চিরাং যাইতে হবো, টাঙ্গা শহরে নামলাম, মনে করলো তোর কথা একদম মনে পড়ে গেল, তাই দেখা করতে এলাম। তবে সত্য কথা কি জানোস, বন্ধু হিসেবে মানে আমার অনেক গর্ব লাগে যে তোর মতো এত স্ট্যাটাসের একটা লোক, আমার মতো একটা নিম্ন শ্রেণীর লোকের সাথে যে সম্পর্ক রাখছিস, এটা আমি সে কেউ রাখে না। হ্যাঁ দোস্ত কি বলিস, এই কথা বলে আমার লজ্জা দিস না। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি না, তোর সাইডটা ভিন্ন, হয়তো আমার বাবা মার টাকা ছিল, আমি ব্যবসা বাণিজ্য করে এগিয়ে গেছি গা দোস্ত। আমি একটা চিন্তা ভাবনা করছি, কোনায় বাড়িতে একটা গার্মেন্টস করার চিন্তা ভাবনা করতেছি, জায়গা দেখতেছি, আমি তোর ওইটা ডাইরেক্টর বানিয়ে দেবো। সত্যি কইতাছে দোস্ত? দোস্ত তোর কাছে আমি কোনো ফান করছি কখনো? তারপরও তো মানে অবাক লাগে না? ভাই কল তো দোস্ত বিশ্বাস করতেছে না। যে তোমার একটা ব্যালেন্স করে দিব, তাহলে তোমার দিব না, তুমি চিন্তা করো না, আমি বুঝাই কইরো। আমারও তো মিতা বন্ধু। যাক বলছো, ঠিক আছে, আমার বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু। এই যুগে এইভাবে বন্ধু পাওয়া খুব কষ্ট। দেখ তো যাক, এভাবে কি দাঁড়িয়ে কথা বলি, বসবি না? দোস্ত আমি তো আসলে ভাবিরে দেখে আসলে কেমন হয়ে গেছি, বসবার তুই দোস্ত কেমন? চল বসি। আসো, ই করো, চেয়ার আনো। বসো। তো এখন সব মিলে তোর কি অবস্থা, তাই কত দিই? আর দোস্ত সে কথা বললে, আমি কালকে যশোরে গেছিলাম, আমার একটা গাড়ি আটকা পড়ছিল আর কি, ওই ওই জায়গার পোলাপানে আটকাইছিল, ওটা সারাইতে আমার যাইতে হইছে। আমি গেছি, ভাই আপনি কি বলবো দোস্ত, আমার দেখাই সব পোলাপানে পরিচিত আমার, কারণ পরিচিত থাকারই কথা। কোটি কোটি টাকার বিজনেস, যদি পোলাপানের লগে সম্পর্ক আমি না রাখি তাহলে কি আমি চলতে পারবো? তা ঠিক আছে, এটা রাখতেই মাস্ট। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, বন্ধু যেহেতু এতদিন পর আসছো, ওর জন্য কিছু আপ্যায়ন করার চেষ্টা করো যতটুকু পারো। তো আপাতত কিছু খাবি না? আপাতত একটু পানিটা তো খাবি। তো দোস্ত তুই বলছিস, আমি না করে পারলাম না, তো ভাবি এক গ্লাস শরবত যদি দেন নিয়ে আসি। তো যাই হোক, আসলে দুর্দিনে সবাই পাশে থাকে না দোস্ত। আসলে তো ভাবির শরবতের লিগে পাঠাইছি, এখানে আমার যে 11টা বাজে টাঙ্গাইলে পৌঁছাইতে এটা আমি ভুলে গেছি গা। তো ভাবিরে বলিস আমি চলে গেছি গা, কারণ আমি থাকতে পারতাছি না। মনে কোনো কষ্ট নিস না, কারণ আমার যাইতে হবে। অন্তত সর্বোচ্চ দোস্ত আমি ব্যবসা বাণিজ্য খুব ব্যস্ত থাকি, তো ভাবিরে বলিস, ভাবি খুব সুন্দর স্মার্ট আছে দোস্ত, বুঝছিস? আমার বন্ধু ডাকছিল, আসলে চলে গেল। কপাল গুনে এই বন্ধুগুলা মিলে। এই যুগে এই বন্ধু পাওয়া বড় কষ্টদায়ক। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এরকম বন্ধু জানি প্রত্যেকটা মানুষের কপালে মিলে। ও তুমি দোস্তের লেগে সর্বত নাম দোস্ত কো, তোমার দোস্ত কই গেল? দোস্ত আসলে মানে ওর তো জরুরি কাজ ছিল, যার কারণে একটু বাহিরে গেছে। তাহলে আপনার বন্ধু চলে গেল? আরে বন্ধু চলে গেছে তাতে কি হয়েছে? তুমি এইটা টেনশন করতে কি লিগা? ওর লগে হামিশি কথা হয়, ও আসবে। আর ওরে তোমার কাছে একটা কথা অনুরোধ, ও যদি আসে, ও তো একটু এমনিতে উদারতা, এরপরে তুমি একটু বুঝে আরো বইলো, ও জানি আমার চাকরিটা দেয়, তাইলে আমাদের আর দুজনের এত কষ্ট করে খাইতে হইব না। আর ওরে ফোন দিয়ে নিয়ে আসবো নি। আর এখন তো বাজার কাজ আছে, তুমি থাকো, আমি বাজারে যাইতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। ভালো লাগতেছে না, বন্ধুটা আইলো, সেই স্মার্ট। দোস্ত ও মনির, কেডা? ও হ্যাঁ, বাইতে নাই, কামে গেছে। দোস্ত বাইতে নাই? দোস্ত না। হ্যাঁ নাইছেন? আমি যাইতেছিলাম টাঙ্গাইল, আমার একটু কাজ ছিল, অফিসে কাজ ছিল, তো আমি যাওয়ার সময় খুব খারাপ লাগতেছে, মাথাটা ব্যথা করতে। দোস্ত কই গেছে তাহলে? কই জানি গেছে খারাপটা। আমি আসছিলাম দোস্ত, আমার মাথাটা খুব ব্যথা করতেছে, সেই জন্য আমি টাঙ্গাইল যাওয়া বাদ দিয়ে ঘুরে আসলাম। অফিসে জরুরি কাজ ছিল আমার, তারপরে ঘুরে আসলাম, একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে যাবো। তাহলে কাম করুন, ঘরে বহেন, আহেন একটু মাথাটা মেসেজ করে দিলে হয়তো একটু ভালো বসেন, লাগতো সমস্যা আমার। নাই, বসেন, মাথাটা মেসেজ করে দিল। হ্যালো হ্যালো, বুঝলাম না কি অবস্থা? দরজাটা খুলো। তুমি এই দিন দুপুরে এইভাবে দরজা দিয়ে রাখছো কেন? দরজাটা খুলো। তোমার দরজা খুলতে এত সময় লাগলো?
এমনিতে তুমি আইছো বসো। আমি বুঝলাম না তোমার এই গেটআপ এরকম। আলো আমি বুঝলাম না, তুমি এদিকে আও তো। তোমার চুল মুল এলোমেলো, আর তুমি যে কি বলো যাও। আর তুমি সত্যি করে কত দি তোমার এরকম লাগতেছে কি লিগা? কিছু না এমনিতেই, তুমি আসতে বসো, এক জায়গা থেকে এক জায়গায় আসতে বসো। আচ্ছা ঠিক আছে বসুম। মানে এগুলা কার? আলো আলো এগুলা কার? এগুলা তো ভিন পুরুষের একটা। হ্যাঁ এগুলো তুমি রুমে রেখে গেছো, তুমি আর আমি ছাড়া এই রুমে কে থাকে? এগুলো তো রুমে রেখে গেছো। এগুলো তুমি তুমি কি কি কইতাছো এটা? মানে তুমি এগুলা কি বলতে চাইতেছো? এই রুমে তুমি ছাড়া আর আমি ছাড়া কে বসত করে? সবই ঠিক আছে, কিন্তু এগুলা তো আমার না, এটা তো তুমি তো জানো এটা আমার না। আমি জানি না, এগুলো তুমি আনছো কারোর কাছ থেকে। এগুলো আমি আমার রুমে আনছি। আসবে কি করে? আলো প্লিজ তুমি একটু বসো। তুমি হাত সত্যি করে ছাড়ো কথা তুমি না। একটু বসো। তুমি এগুলা এগুলা কই থেকে নিয়ে আসছো? এগুলো কে আসছে বাসায়? এগুলো তুমি রুম করছো। কে আসছে? কেউ না, তুমি অযথা আমাকে ভালোবাসো। যাই হোক কপাল, দেখতেছি আমি কি আনছে। দেখো যাও, ওকে দেখতেছি। অযথা। আরে বন্ধু নাকি? বন্ধু তুমি? আসো বন্ধু। আসো। আলো এটা কি অবস্থা? কে এটা? যে তোমার বন্ধু। আমার বন্ধু যদি হয় তাহলে এই পোশাকটা কার? তুমি জানো তোমার বন্ধু? বিশ্বাস করো আলো, আমি তোমারে কতটুকু ভালোবাসতাম তুমি নিজেও জানো না। বন্ধু তুই বস, তোরে যে আমি কতটুকু ভালোবাসতাম তুই নিজেও জানিস না। আর এইভাবে বিশ্বাস, ও মাই গড, আমি নিজের বিশ্বাস করতে পারতেছি না তুই আমার লগে এইরকম প্রতারণা করতে পারলি। দোস্ত আমি যাইবার নইছিলাম, ঘুরে এলাম, মাথা ব্যথা করতেছে, তোর খোঁজে আবার আইছি। ভাবি আমার ঘরে ডাক দেয় না, কি কইলো কি হয়ে গেল গা। তোর মতো বন্ধু যদি প্রতিটা ঘরে ঘরে, তার জীবনটা এমনিতে অতিষ্ঠ হয়ে যাইব। চল আজকে তোদের দুজনেরই হবে বিচার। দোস্ত দোস্ত তুই এবার মতো আমার, আমি তো ভুল করছি, আমার এবার মতো মাফ করে দে দোস্ত। তুই আমারে মাই ফুট মাপ, চিনি না আমি বন্ধু, কোনো কিছুই চিনি না। চল বিচার তো বিচারই হবে, তুমিও আসো। না এরকম করো না প্লিজ। দোস্ত তুমি এরকম করো না। মাফ করে দে দোস্ত। আসো। ছাড়ো আমাকে, ছাড়ো। আসেনি কেউ? আশেপাশে কেউ আসো, একটা দড়ি লয়ে আসো। ছাড়ো তুমি, প্লিজ একটা দড়ি নিয়ে আসো কেউ। ছাড়ো আসো। আজকে আজকে আমি প্লিজ, ছাড়ো আমাকে। আজকে হয় একটু বাঁধেন তো। এইভাবে না, এইভাবে না, মুড়া দিয়ে বাঁধেন। দোস্ত তুই এবার মতো আমার মাফ করে দে দোস্ত। তুমি আমাকে মাফ করে দাও, দেখো ছাড়ো তুমি আমাকে। দোস্ত এবার মতো আমার মাফ করে দে, তোর পায়ে ধরে আমার মাফ করে দে, এবার মতো আমার ভুল হয়ে গেছে দোস্ত। তোর মতো বন্ধু দরকার নাই, তোর মতো বন্ধু দরকার নাই, তোমার মতো স্ত্রী আমার দরকার নেই। আমি লোক নিয়ে আসতেছি, ওয়েট করো, থাকো। এটা কি হয়ে গেল গা? কি হইলো? তুমি আর কথা কও না, আমি যাওয়া হয়েছে তোমার আমার বিয়ে করতে হইব, বিয়ে করে নিয়ে যাবা। ভাবি আপনার তো আমি বিয়ে করতে পারবো না, আমার ঘরে বউ আছে, আমার 3টা ছেলে আছে, আমি তাদের কপালে দুঃখ করতে পারব না, কষ্ট দিতে পারব না। আমি এত কথা জানি না, তোমার লেগে আমার সোনার সংসার পুরো আগুন লাগছে, কারণ আমি তোমার দায় নষ্ট করে তোমার সংসারে যাই উঠুন। ভাবি অনুরোধ করি, না আমি কোনো অনুরোধ করি, আপনি আমার সংসারটা ভাঙবেন না। আপনি যে ভাই হোক বাইরে বুঝিয়া, বন্ধুরা বুঝিয়া আপনি এই সংসারটা করেন, আমার একটু মুক্তি দেন। না, আমার সোনার সংসার আগুন লাগছে। তোমার আমি বিয়াও করতে পারব না, আমি তোমার নিতেও পারব না, যা হয়েছে আমার তুমি ভুলে যাও। সেন মাদ্রাসা দেখেন কি অবস্থা, দেখেন। কি তোমার তো টাউটি মনে হয়, তোমার হঠাৎ করে এখানে যে ব্যাপারটা কি? হ্যাঁ, তোমার যত কথা দুজনের মধ্যে ইয়েছে কি? মাদ্রাসা আমার মানে বলার অনেক ভাষা ছিল, কিন্তু বলতে পারলাম না। আরে তুই এইদিকে চা, ঘরে কি চিনিস? কত আমার বন্ধু, ছোট্ট থেকে এক লগে লেখাপড়া করে বড় হয়েছি। ওরে বলি নাই, ওরে আমি কলিজার ভিতরে রাখছিলাম, আমার বন্ধুরে ছোট করতে চাই নাই। আর তোরে আমি এত বিশ্বাস করতাম, আমার এই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করলি, ওর ব্যাপার আর বলতে চাই না। মাদ্রাসা কি করা যায়? মাদ্রাসা দুধ কলা দিয়ে সাপ পুষছি না আমি। আমি আমি এই বউ রাখবো না, আমি সূক্ষ্ম বিচার চাই। ওদের জুতার মালা গলায় দিয়া গ্রাম থেকে বিদায় করে আমার বউ সহকারে দিয়া দেন, এটাই আমি চাই, এর আর কিছু চাই না। ঠিক আছে, তুমি জুতা মালাটা নিয়ে আসো, তো নিয়ে আসো, পরে দিয়ে দিই। দোস্ত জুতার মালাটা না দিলি নয় দোস্ত, ভুল আমি দোস্ত। করছি,
দোস্ত জুতা মারা দিস না, আমার ইজ্জতের মান সম্মান জোড়া মালাটা বাড়িয়ে দাও, জোড়া মালা চাচা জুতা মারা দিয়েন না দোস্ত আমারে। দোস্ত আমি তোর কতটুকু ভালোবাসতাম এটা তুই নিজেও জানিস না। দোষটার পরে মানুষকে ভালোবাসলে তার ভিতর তুই একজন ছিলি। আরে তুই এদিকে চা, তোরে যে কত ভালোবাসতাম তুই কি একটাবার বুঝোস নাই? তোর জন্য কি না করছি আমি, বল কি না করছি? নিজের রক্ত বেঁচে হইলো তোর জন্য, তোর সুখের জন্য সবকিছু করতে। আরে যা যা। ই আল্লাহ, আমার মতো এরকম দুর্ভাগা কপাল পৃথিবীতে কারো যেন না হয়। এমন বন্ধু লইছিলাম যেই বন্ধু পিছন থেকে ছুরি মারছে। সম্মানিত সুধী যারা আছেন তাদের বলবো এরকম বন্ধু কারো যেন না হয়।